ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সী বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশে ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বিকেল ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হবে। এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। গত শুক্রবার বেঙ্গালুরুর রামমূর্তি এলাকায় কালিকেরে লেকের কাছ থেকে ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়। দেশটির পুলিশের ধারণা ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। জানা গেছে তার স্বামী একজন পরিচ্ছন্নতা কর্মী, ৩ সন্তান নিয়ে উত্তর বেঙ্গালুরুতে থাকতেন তারা। ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন। বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে। একজন পুলিশ কর্মকর্তা জানান, নিহত নারী বাংলাদেশি নাগরিক, যিনি ৬ বছর ধরে এখানে বসবাস করছিলেন। তার কোনো বৈধ কাগজপত্র ছিল না, তবে তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে বলেছিলেন তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং বাড়ি যেতে দেরি হতে পারে, তাই সহকর্মীকে বলেন তাকে ছাড়াই চলে যেতে। তবে যখন বাড়ি ফিরতে দেরি হয় তখন তার স্বামী রামমূর্তি নগর থানায় অভিযোগ করেন। পুলিশ কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে ওই নারী স্বেচ্ছায় কোনো নির্জন জায়গায় গিয়েছিলেন পরিচিত কারোর সঙ্গে দেখা করতে। তবে শুক্রবার সকালে তার মরদেহ পাওয়া যায়। তার মাথায় গুরুতর জখমের চিহ্ন ছিল। ঘটনার তথ্য পাওয়ার পর পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ দেবরাজ ফরেন্সিক বিশেষজ্ঞ এবং একটি কুকুর স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।